জামাতে ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি বিবৃতি দেওয়া হয়েছে বা বক্তব্য দেওয়া হয়েছে যে উনি বলছেন যে চাকরিজীবী মহিলারা ব্যবসার সমতুল্য। এই এক্স অ্যাকাউন্টটা হচ্ছে সাবেক টুইটার আর কি। ইলন মাস্ক এটা কেনার পরে এটার নাম দিছে এক্স। তো এইখানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এই এক্সে আপনার তাদের স্পিচ দেওয়া থাকে। তো বাংলাদেশের প্রেক্ষিতে জামাতের আমির তো অবশ্যই একজন বিখ্যাত মানুষ। তো ওনার একটা এক্স অ্যাকাউন্ট থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু যে বক্তব্যটা এক্স অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এইটা যে আপনার পরিকল্পিত একটা ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে জামাতের আমির কিছুদিন আগেই বলছেন, নারীদের সম্পর্কে বলছেন বেশ কয়েকটি জনসভায়। এর মধ্যে একটা বক্তব্য ছিল যে নারীদের কর্ম ঘন্টা উনি কমায় দিবেন। তো এটা নিয়ে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসাও করছিল যে নারীদের কেন কর্মঘণ্টা কমায় দেবেন। অবশ্যই এটাতে নারীদেরও আপত্তি আছে, আবার তাদের কেন কর্মঘণ্টা কমায় দেওয়া হবে, তাদের মর্যাদা হানি করা হচ্ছে, পুরুষ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই যে নারীবাদীদের যে কথায় কথায় যে এরকম স্ফুলিঙ্গের মতো ছ্যাট করে ওঠা, হ্যাঁ, এই নারীবাদীদের আবার একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এরা আবার আলাদা, এরা আবার ওই যে সোশ্যালিজমের যে নারীবাদী দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আবার এরা ধারণ করে না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এই যে কর্মঘণ্টা কমায় দেওয়ার বিষয়টা যে জামাতে আমির বলছেন, এটা নিয়ে যখন তারা ইয়ে করলো, তখন জামাতের আমির এটা ব্যাখ্যা দিচ্ছেন যে না, আমি শুধু গর্ভবতী মহিলাদের কথা বলছি। তো এটা যুক্তিসঙ্গত। তারপরে নারীদের অধিকার নিয়ে উনি বলছেন যে না, নারীরা এমনি সমাজের মধ্যে যে অধিকার নিয়ে এখন চলতেছে তাদের অধিকারের কোনো ক্ষুণ্ণ হবে না, এরকম নানান ধরনের কথাবার্তা বলছেন। শুধুমাত্র আল জাজিরাতে উনি বলছেন যে নারী নেতৃত্ব, যেটা মানে রাষ্ট্র ক্ষমতায় নারী নেতৃত্ব, এইটার ব্যাপারে কোরআনে নিষেধ আছে, এটা ইসলামে নিষেধ আছে। কোরআনের কথা উনি বলছেন কিনা জানি না, বলছেন ইসলামে নিষেধ আছে। তো এইটার ব্যাপারে উনি আপত্তি জানিয়েছেন। এছাড়া উনি নারীদেরকে যথেষ্ট সম্মান করেই সবসময় কথা বলছেন। ফলে এই কথাটা যে উনার না, হ্যাঁ, এইটা যে একটা ষড়যন্ত্র, এটা কিন্তু একদম পরিষ্কার। হ্যাঁ, এবং এইটা দেখেন, এটা ঘটার পর পরেই, যখনই এটা ঘটলো, ঘটার পর পরেই এই যে বিশেষ করে বামেরা, হ্যাঁ, একদম ঝাঁপায়া পড়লো। মনে হয় যে তারা একটা কিছুর জন্য অপেক্ষা করতেছিল এবং ঘটনাটা ঘটছে, ঘটনাটা ঘটার সাথে সাথে তারা ঝাঁপায়া পড়ছে। আর বিএনপি তো আছে, বিএনপি এখন এক সময় বিএনপির ভাই ছিল, বিএনপির বন্ধু ছিল, বিএনপির রক্ষাকর্তা ছিল জামাত। হ্যাঁ, এখন জামাত বিএনপির শত্রু। একই আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপির বন্ধু, জামাত হয়ে গেছে শত্রু। তো তারা তো বসেই আছে, তারাও এটা নিয়ে অপপ্রচার করতেছে। তো এই যে একটা ঘটনা ঘটলো, এইটা কিন্তু আপনার একটা নজির। এইটা কিন্তু হ্যাকাররা চাইলে আপনার ইয়ের উপর দিয়েও চালায় দিতে পারে, বিএনপি নেতা তারেক জিয়ার উপর দিয়েও অনেক কথা চালায় দিতে পারে। এটা কিন্তু একটা অপকালচার। হ্যাঁ, একজন মানুষ যেই কথা, মানুষের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটা বক্তব্য দিয়ে তাকে সমাজে হেয় করার যে একটা প্রবণতা, মানে ষড়যন্ত্রমূলক প্রবণতা, এই প্রবণতাগুলি হচ্ছে ভারতীয় কালচার। ভারতে এই জিনিসটা খুব চলে। এরা কোনো কিছু সরল সোজা ভাবে ইয়ে করে না, প্রতিদ্বন্দ্বিতাও এরা সরল সোজা ভাবে করে না। এইটার সাথে যে ভারতের জড়িত না, হ্যাঁ, এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, এবং পরিষ্কার বোঝা যায় যে এটার সাথে ভিন্ন দেশের একটা আছে, টেকনোলজিক্যাল সাপোর্ট আছে। আর জামাতের আমির উনি যদি টুইটার চালায়, আমার মনে হয় যে ওনার নিজেরই এটা হ্যান্ডেল করা উচিত। ওনার উচিত না এরকম 5টা-7টা অ্যাডমিন রাখা। অ্যাডমিনদের মধ্যে যে কেউ বিট্রে করতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ,
তো টুইটার, ফেসবুক, তারপরে ইউটিউব, এইগুলি যারা হ্যান্ডেলিং করে, হ্যাঁ, এদের উচিত এদের নিজেদেরই হ্যান্ডেলিং করা এটা। অথবা তাদের ফ্যামিলির ছেলে মেয়ে, হ্যাঁ, এরকম এদেরকে দিয়ে হ্যান্ডেলিং করানো। বাইরের মানুষ দিয়ে এগুলি হ্যান্ডেলিং করা আসলে বিপজ্জনক। এখন জামাতের আমির বলছেন যে এই এরকম হ্যাক অ্যাকাউন্ট থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, এই বক্তব্য মনে আঘাত পেয়ে থাকেন তাহলে উনি ক্ষমা প্রার্থী। তো সেটা দিয়ে উনি কাভার করার চেষ্টা করতেছেন। উনি এটা সাংবাদিক সম্মেলন করে গতকাল বলছেন। আবার টুইটার হ্যাক অ্যাকাউন্ট কিন্তু আবার উনি ব্যাক করাইছে, আবার ব্যাক করছে, তারা আবার এটা ফেরত আনছে। তো এই যে মানে বক্তব্যটা, মানে একটা এই যে বিশ্বাস, মানে তারা বিশ্বাস করতে দিবে না মানুষকে, মানে ইয়েদের যারা জামাতের বিরুদ্ধে, তাদের বক্তব্যটা হচ্ছে এটা বিশ্বাস করতে দিবে না মানুষকে। এইটাই সত্য, এটা বলছে, এটা হ্যাক না, এটা উনি বলছে, এটাকে তারা জায়েজ করতে চায়। হ্যাঁ, এই হচ্ছে তাদের অবস্থা। হ্যাঁ,